এলিকে বলি, ওগো শোনো, সারাদিনের যে ওই নিত্যকর্ম আমার দ্বারাই হবে না। হয়তো সকালবেলা, নয়তো দুপুরে, নাহলে সন্ধ্যা বেলায় ভগবানের কাছে যায় বলি, ভগবান ত্রিতাপ জ্বালাই এই সংসার, সময় তো জোটে না, সামান্য এই অধমের ভক্তিটুকু তুমি নিয়ে নিও প্রভু। সব সময় আমি তোমাকে ডাকতে পারবো না, আমি একদিনেই তোমার চরণে সব কিছু সমর্পণ করে দিয়েছি। ওগো ভগবান, তুমি যদি ভগবান হয়ে থাকো, আমার এই জীবন যাত্রার ভার তোমার চরণে অর্পণ করে দিলাম। তুমি দেখে রেখো ঠাকুর, তুমি দেখে রেখো। মাতাজি আমার জীবনের ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদিরাদি সর্বকারণের কারণ ভগবান। আমি যে কোন মন নিয়ে, আমি যে কোন কর্ম নিয়ে আমার জীবন যাত্রা চলছে, সবই জানো। মানুষ কে কিভাবে চলে ভগবান সব জানে। তাই গীতাতে বলেছে, ন কর্তৃতং ন কর্মাণি লোক সংস্কৃতিতং প্রভু, ন কর্ম ফলং যোগস্য ন চৈব সুকৃতিং অজ্ঞান আবৃতং জ্ঞানন্তে মহর্ষন্তি সন্তব। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমি কারো কর্তৃত্ব সৃষ্টি করি না। ন কর্তৃত্বং ন কর্মাণি, আমি কারো কোনো কর্ম করাই না। ন কর্তৃত্বং ন কর্মাণি লোক সংস্কৃতিতং প্রভু, আমি এই জীব জগৎকে কেবল সৃষ্টি করেছি। এমা দেখো, ন কর্ম ফল সংযোগং। বাবা আপনি, ওমা আপনারা যে কর্ম করবেন, ভগবান ওই ফলটা নেবেন, ভগবান ওই ফল গ্রহণ করবে না। সেই ফল আপনাকেই গ্রহণ করতে হবে, আপনাকেই বহন করতে হবে। যে যেমন কর্ম করে ফলটা তার তেমনই আসে। আপনি যদি ভালো কর্ম করেন, কোনদিন মন্দ গতি হতে পারে না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে সব কিছু ভগবান জানে। ন কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। মানুষের দুইটা স্বভাব আছে, কথাগুলি শুনে নাও। দুইটা স্বভাবে মানুষের জন্ম হয়, একটা অসুর স্বভাব আর একটা দৈবী স্বভাব। কিছু মানুষ আছে আমার মতো, অন্যকে বলতে যাব কেন, আমার মতো। কিসের ভগবান? কিসের ভগবান? কিসের ওই যে ওগুলা তো ফটো, ওই যে বিগ্রহকে ওরা ফটো বলে। আহা, কোনদিন ভক্তি তত্ত্বে যারা ভগবত ভজনে আসেন ওইটাকে ফটো বলবেন না। ওমা আসনে যে গৌর গোবিন্দের বিগ্রহ রাখেন না, ওইটাকে জীবনে মুখ দিয়ে বলবেন না যে এটা ফটো। ওই ফটোটা কার আপনি কি লক্ষ্য করেছেন? ওই ছবিটা কার?
আগে নিজে নিজে চিন্তা করে দেখবেন, তারপরে ওই ছবিকে ফটো বলে। তো এই ভক্তিটা তো থাকতে হবে। এই ভক্তিটা কোথায় পাবো? না সাধু গুরু শাস্ত্রের কাছে। সাধু গুরু শাস্ত্রের কাছে পাওয়া যায় ওই যে ভক্তিটা। ওই বিগ্রহটা যে ফটো বলি, তার আগে সাধুগুরু বৈষ্ণবের আশ্রয় নিতে হয়। যার অসুর প্রকৃতিতে জন্ম। হ্যালো, কথাগুলো কি খারাপ লাগতেছে? না না, বেশ ভাই, সুন্দর লাগে। যারা অসুর প্রকৃতিতে জন্ম, তারা এখন বলে সাধু আছে কোন শালা। ওই আমি কত দেখলাম, ও এখনো সাধু দেখেনি। ভক্তি শাস্ত্রী বলছেন সাধুর সঙ্গ না করলে কৃষ্ণ প্রেমের উদয় হবে না। মশাই, আপনি কি জানেন এই সংসারে সাধু আছে, এখনো আছে বা থাকবে? আপনি ভক্ত সঙ্গ কেন করবেন? কেন করবেন ভক্ত সঙ্গ? আমার মতো অধম, কাপড়ে ময়লা লাগে না? কাপড়ে ময়লা লাগে। ওই ময়লা সাবান দিলে উঠে যায় নাকি? তো জল দিবেন না? হ্যাঁ, সাবান তো দিবেন, জল দিবেন না। তো জলটা যদি না দেন, সাবান যতই ঘষটা ঘুষটি করেন, আরে আপনার ময়লা পরিষ্কার হবে না। তো আপনি মানুষ কুলে জন্ম নিয়ে যদি সাধু সঙ্গ না করেন, জল যদি না দেন, আপনার ময়লা কি করে পরিষ্কার হবে? নিতাই গৌর হরি বল, হরি হরি বল। রাধে রাধে, বুঝতে পারছি। এই জন্য আমাদের সাধু সঙ্গ করতে হয়। সাধুর কাছে, শাস্ত্রের কাছে, কিংবা গুরুর দেবের কাছে আমাদের এইগুলো জেনে নিতে হয়। তাই আসুন এখন আমরা পদাবলিতে যাই নাকি? না, তো ভজনটা ঠিক এইরকম। মানুষ দুই প্রকৃতিতেই জন্ম। আপনারা কি জানেন, কথাগুলি মনে পড়ে যাচ্ছে ভগবত গীতার কথা। যারা অসুর প্রবৃত্তির লোক আমার মতো সাধুগুরু বৈষ্ণবকে অবজ্ঞা করে, এরা জীবনেও কোনোদিন ভগবত চরণ আশ্রয় করতে পারবে না। হ্যাঁ, আরে ভগবান আমার গৌর হরি অনাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারীকেও কৃপা করে, কিন্তু যারা ভণ্ড সাধু, যারা ভণ্ডামি করে, সাধু সাজে, ভগবান বলছে ওদের আমি জীবনেও কৃপা করব। আরো বলেছে যারা ভগবত বিদ্বেষী, যারা আমার ভক্তকে অবজ্ঞা করে, আমার ভগবান শ্রীমদ ভগবত গীতাতে বলেছে ওরা আমাকেও অবজ্ঞা করতে দ্বিধা করবে না। আমি ওদেরকে কি করব জানো? দিন দিন জন্মে জন্মে মানুষ থেকে বঞ্চিত করে কীট পতঙ্গ করে দিব, ওরা কোনো কালেও আমাকে পাবে না। কি ভয়ের কথা মা! ভগবানের ভক্ত হবেন না, দেহের গতি কি করে করবেন? আপনার যে 14 পুরুষ গত হয়ে গেছে, তাদেরকে কি করে উদ্ধার করবেন? আপনার দিকে তাকে আছে ওরা, যে আমার বংশে একটা সন্তান আসতেছে, আমার বংশে একটা মেয়ে আসতেছে, আমার বংশে একটা ছেলে আসতেছে, ও কৃষ্ণ ভক্ত হবে। আমরা যত বিপদের মধ্যে থাকি না কেন, একদিন না একদিন যেদিন ওই বৈকুণ্ঠে আসবে, ওই কৃষ্ণ ভক্ত একটা ছেলের কারণে আমাদের শত শত পুরুষ উদ্ধার হয়ে যাবে। এই দিকে তাকে আছে তারা। তাই গৌর